এখন আমি শুধু সাউন্ড ডিজাইনিং শিখিয়ে গেলাম, কিন্তু আপনি এর হোমওয়ার্ক জমা দিতেছেন না, ক্লাসে অংশগ্রহণ করতেছেন না। আসলে এই বিষয়টা আমার কাছেও খুব খারাপ লাগে এবং আপনিও একদিন বলবেন আসলে আমি ইব্রাহিম নাজিম ভাইয়ের কাছে গেছিলাম কিন্তু সাউন্ড ডিজাইনিং শিখতে পারলাম না। আসলে আমি তো এর জন্য দায়ীও না, কারণ আমি আমার যথাসম্ভব আমি এখন পর্যন্ত আমার যত স্টুডেন্ট আছে কেউ আমাকে বলতে পারবেন না কেউ আমাকে একটা হেল্প চাইছিল আমি তাকে হেল্প করিনি। আসসালামু আলাইকুম ওরahmatullah। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। আপনাদের সাথে আমার পরিচয় সাউন্ড ডিজাইনিং নিয়ে। এই চ্যানেলে বিগত দিন থেকে আমি সাউন্ড ডিজাইনিং টিউটোরিয়াল দিতেছি এবং আপনারা যারা অ্যাডভান্সভাবে শিখতে আগ্রহী তাদেরকে নিয়ে কোর্স চলতেছে। ইতিমধ্যে আমাদের 5টি ব্যাচ কমপ্লিট হয়ে গেছে। আজকের ভিডিওটি করার উদ্দেশ্য হলো আপনারা যারা বর্তমান কোর্সে এনরোল করেছেন এবং পরবর্তী কোর্সে এনরোল করতে চান, অবশ্যই এই বিষয়টা আপনার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে আসি, আপনারা যারা আমার কোর্সে এনরোল করবেন অবশ্যই এখানে আপনি টাকা খরচ করে তারপর কোর্সে আসবেন এবং আপনি কিছু শেখার উদ্দেশ্যে আসবেন। এবং আমি যে আপনাদের কোর্সটা করাইতেছি আমারও একটা স্বপ্ন আশা নিয়ে আপনাদেরকে কোর্স করাইতেছি যেন আপনি ভালো একজন সাউন্ড ডিজাইনার হতে পারেন। আমি যদি বলি আমার মাধ্যমে এখন পর্যন্ত প্রায় 60+ সাউন্ড ডিজাইনিং শিখছে। তো এখন তাদের মধ্যে কারা কারা সাউন্ড ডিজাইনিং করতেছে আপনারা হয়তো দেখতে পারবেন। আমার যে চ্যানেলটা আছে বিগত দিন আমার যে স্টুডেন্ট আছে বাংলাদেশের, ইন্ডিয়ার, তো তারা আমার বিষয়ে ভিডিও করতেছে এবং আমার ফ্রেন্ড লিস্টে অনেক আমার স্টুডেন্টরা আছে যারা কাজ করার পরে নিচে মেনশন করে দেয় অথবা সাউন্ড ডিজাইনিং শিখেছি আমি ইব্রাহিম নাজিম ভাইয়ের থেকে। আসলে এইটা আমার সবচাইতে বড় একটা চাওয়া। এখন এই পর্যন্ত আসতে হলে অবশ্যই আপনাকে তো সাউন্ড ডিজাইনিং শিখতে হবে। এখন আপনি আমার কোর্সে আসলেন, আসার পরে ক্লাস করলেন না, হোমওয়ার্ক জমা দিলেন না, আপনার সাথে তেমন একটা সম্পর্ক হলো না। আসলে এই কোর্স করার লাভ কি বলেন? ভিডিওটি করার উদ্দেশ্য হলো যে সামনের কোনো ব্যাচে আপনি যুক্ত হবেন ইনশাআল্লাহ। আমি এখন পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি আমার সপ্তাহে 3টি ক্লাস, শনিবার এবং সোমবার এবং বুধবার 1 ঘন্টা ক্লাসের ফুল বিষয়টাকে আমি দেখানোর চেষ্টা করতেছি। এখন এখানে আমি যে আপনাদেরকে দেখাইতেছি অবশ্যই আপনাকে এটা দেখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। সাউন্ড ডিজাইনিংয়ের বিষয়টা হলো এরকম, আমি যে শিডিউলে সাউন্ড ডিজাইনিং শেখাই প্রথম ক্লাস এবং সবার প্রথমেই বলে থাকি যে আমার প্রতিটি ক্লাসের একটা হোমওয়ার্ক থাকবে। এই প্রত্যেকটি হোমওয়ার্ক যারা জমা দেবে তার বেলায় আমি 100% গ্যারান্টি দিই সে অবশ্যই আমার কাছ থেকে ভালো সাউন্ড ইঞ্জিনিয়ার হবে এবং সাউন্ড ডিজাইনিং শিখবে। বিষয়টা হলো এমন, আপনি একজন আপনার ছাত্রকে পড়াইতেছেন, এখন প্রতিদিন আপনি তাকে পড়া দিতেছেন কিন্তু সে তো প্রতিদিন আপনি তাকে পড়া দিতেছেন কিন্তু সে আপনাকে পড়া শোনাইতেছে না। এখন ওই স্টুডেন্টের কি অবস্থা হবে বলেন? আমাদের যে রানিং ব্যাচ চলতেছে প্রায় 7টা ক্লাস শেষ হয়েছে, আমাদের একদম ধারাবাহিকতাভাবেই সপ্তাহে যে 3 দিন ক্লাস শনিবার, সোমবার, বুধবার এভাবে চলতেছে। এখন আমি এইভাবে ক্লাস করিয়ে যাইতেছি, আপনারাও ক্লাস করতেছেন, কিন্তু অনেকেই আছেন হোমওয়ার্ক জমা দিতে পারতেছেন না। আসলে মানুষ একটু ব্যস্ততার মধ্যে থাকবেই, ব্যস্ততা সবারই থাকে। তো অনেকে বলতেছেন ভাই আসলে আমি এই ব্যস্ততার মধ্যে আছি, এই ব্যস্ততার মধ্যে আছি। আবার অনেকে এটাও বলতেছেন, এখন বিষয়টা এখানে না, আপনি যদি ভালো সাউন্ড ডিজাইনার হতে চান, মনে করেন আপনি আমার কাছ থেকে ভালো একজন সাউন্ড ডিজাইনার হবেন। এখন আমি যদি প্রতিদিন শুধু সাউন্ড ডিজাইনিং শিখাই, আপনি যদি সেটা প্র্যাকটিস না করেন, আপনি যদি সেই হোমওয়ার্কটা জমা না দেন, তাহলে আপনি তো সাউন্ড ডিজাইনার হতে পারবেন না। এই জন্য আপনাদেরকে বলতেছি, আপনারা যারা পরবর্তীতে আমার এই লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে চান, দয়া করে অবশ্যই আপনি এই যে সপ্তাহে 3টা দিন 3টা ঘন্টা অবশ্যই নিয়ে নেবেন এবং পাশাপাশি আরও 1 ঘন্টা নেবেন। আপনি যদি প্রতিটি ক্লাসের হোমওয়ার্ক সময় করে প্র্যাকটিস করে দিতে পারেন, আমি আপনার বেলায় 100% গ্যারান্টি সহ আমি আপনাকে বলবো আপনি অবশ্যই প্রফেশনাল সাউন্ড ডিজাইনার হতে পারবেন। এখন আমি শুধু সাউন্ড ডিজাইনিং শিখিয়ে গেলাম কিন্তু আপনি এর হোমওয়ার্ক জমা দিতেছেন না, ক্লাসে অংশগ্রহণ করতেছেন না। আসলে এই বিষয়টা আমার কাছেও খুব খারাপ লাগে এবং আপনিও একদিন বলবেন আসলে আমি ইব্রাহিম নাজিম ভাইয়ের কাছে গেছিলাম কিন্তু সাউন্ড ডিজাইনিং শিখতে পারলাম না। আসলে আমি তো এর জন্য দায়ীও না, কারণ আমি আমার যথাসম্ভব আমি এখন পর্যন্ত আমার যত স্টুডেন্ট আছে কেউ আমাকে বলতে পারবেন না কেউ আমাকে একটা হেল্প চাইছিল আমি তাকে হেল্প করিনি। তো তারা যে কোনো সময় আমার কাছে কোনো হেল্প চাইছে, ভাই আমি এই প্রবলেমে আছি, আমি যদি সেটা ভয়েস দিয়ে আমি তাদেরকে বোঝাতে পারি সেটা সলভ করে দেই। সেটাও যদি না পারি আমি তাকে এনিডেক্সের মাধ্যমে হোক, টিম ভিউয়ারের মাধ্যমে হোক সেই সলভটা কিন্তু আমি করে দিই এবং আমার এটা দায়িত্ব এবং এটা আমি করে যাব।
বিষয়টা হলো আপনার বেলায়, আপনি যদি আমার সাউন্ড ডিজাইনিং কোর্সে আসতে চান, অবশ্যই আপনি সময় নিয়ে আসবেন এবং আপনি যেন এই কাজটা প্র্যাকটিস করে হোমওয়ার্কটা জমা দেওয়ার সময় নিয়ে অবশ্যই আপনি এই কোর্সে এনরোল করবেন। তাহলে আশা করি আপনি ভালোভাবে শিখতে পারবেন। আর আপনি যদি মনে করেন আমি সময় দিতে পারবো না, তাহলে আমি আপনাকে বলতেছি আপনি হয়তো এর পরের ব্যাচে আসেন অথবা অন্য একটি ব্যাচে আসেন। তো আজকের এই কথাগুলো বলার উদ্দেশ্যেই শুধু ভিডিওটি করা। যারা পরবর্তী কোর্সে আসবেন অবশ্যই এতটুকু সময় নিয়ে আসবেন আপনি যেন দৈনিক 1 ঘন্টা এবং সপ্তাহে যে 3 দিন ক্লাসে যেন উপস্থিত থাকতে পারেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।